আপনার মতো নেতাকে পায়ের তলায় ছেড়ে জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে যদি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার সাদাকাল্লাহুল আযীম قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রিয় কক্সবাজারবাসীর উখিয়ার ভাইয়েরা, আমি জানি আপনারা সবাই ইসলাম এবং কোরআন প্রেমী মানুষ। আমি আশা রাখছি যে আপনারা সকলে একত্রিত কণ্ঠে উচ্চ স্বরে আমাদের সাথে ঐক্যমত করে দুরূদ ও সালাম প্রেরণ করবেন। দুরূদ হলো মুমিনের সবথেকে বড় শক্তি। দুরূদ হলে মুমিনের রিজিক বৃদ্ধি পায়। দুরূদ হলে মুমিন আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আর দুরূদ হলো মুমিনের দোয়ার সবথেকে বড় অস্ত্র। সুতরাং আপনাদের উদাত্ত আহ্বান জানাই, কণ্ঠটা ছেড়ে দিয়ে সকলে একবার একটু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি সহকারে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি হলে খোদার হাবিব, তোমার তুলনা হয় না, হয় না। ইয়া হাবিবি ইয়া নবীজি, যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার সৌন্দর্যের লীলাভূমি। মহান আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জন্য অনন্য নিদর্শন কক্সবাজার জেলার উখিয়া উপজেলা আজকে ঐতিহ্যবাহী উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত 35তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 দিন ব্যাপী আয়োজনের শেষ অধিবেশনে যারা কথা বলেছেন, অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত মূল্যায়নের বর্তমান আলেম সমাজের অহংকার হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা কবুল করুন, বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধার আমার অভিভাবক তুল্য, ভালোবাসার নিজের স্পন্দন, আমার পারিবারিক ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তার এই ত্যাগকে দ্বীনের জন্য, জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। আলোচনা রাখবেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, ভালোবাসার নিজের স্পন্দন, ইসলামী রাজনীতিতে গাণিতিক হিসাবে এক মহান ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ শাইখ জামালউদ্দিন হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে এসে আজকের এই মঞ্চে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথির আসন অলংকৃত করবেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসাবে আছেন উখিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ চৌধুরী সাহেব, 9 নং ওয়ার্ড রাজপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন 2 জন ব্যক্তিত্ব, একজন রত্নাপালং বাইতুস কমপ্লেক্স উখিয়ার সম্মানিত প্রধান শিক্ষক, হাজারো আলেমের মাথার তাজ হযরত মাওলানা মুহাম্মদ মুজহিরুল হক হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা উস্তাদকে হায়াতে তৈয়বা এবং শ্রেষ্ঠত্ব দান করুন, বলেন আমিন। এছাড়া আছেন রাজপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, হাজারো আলেমের সম্মানিত মাথার তাজ হযরত মাওলানা একেএম আবুল হাসান আলী হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। বিশেষ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মুহাম্মদ শাহজাহান সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও আছেন। আমরা দোয়া করছি প্রত্যেককে আল্লাহ তাআলা তার জায়গায় উত্তম বারাকা এবং উত্তম জাযা দান করুন, বলেন আমিন। আমার ডানে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে আযম, এলাকার গুণীজন ব্যক্তিত্ব, বিশেষ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে ইতিমধ্যেই শ্রেষ্ঠত্ব এবং পূর্ণতা দেওয়ার জন্য উপস্থিত হওয়া এক ঝাঁক তরুণ ছাত্র যুবক বন্ধুরা, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অন্য জায়গায় অবস্থানরতা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মা ও বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দ্বিতীয়বার আপনাদের কাছে উপস্থাপন করছি শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সালামের উত্তর দিলেন না, তারা কি আমার উপরে রাগ করেছেন? তাহলে উত্তরটা আসতে দিলেন কেন আমি জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ আছে, কেউ যদি আপনাকে জোরে সালাম দেয় তাহলে আপনাকে উত্তরটা জোরেই দিতে হবে। কেউ যদি আস্তে সালাম দেয় আপনি উত্তরটা আস্তে দিতে পারবেন। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, কিন্তু কেউ জোরে সালাম দিলেও জোরে উত্তর দেওয়া হলো সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে একটা ট্রেন্ডিং চালু হয়েছে, এটা গতানুগতিক সব জায়গায় হচ্ছে। আমি যদি বলি আসসালামু আলাইকুম, অনেকে ইশারা করে এরকম, আবার কেউ এরকম মাথাটা নাড়ায়, আবার কেউ বলে ঠিক আছে। আছে না ভাই এরকম মানুষ? ঠিকঠাক মতো সালামের উত্তর দিতে চায় না। কিন্তু পয়গাম্বর বলেছে, শোনো, কেউ যদি নিয়মিত সালামকে তার জীবনে অভ্যাস করতে পারে,
কেউ যদি অন্তত দিনে কোন কোন রেওয়ায়াত আছে 21 বার, কোন কোন রেওয়ায়াত আছে 27 বার, কেউ যদি একে অপরের সাথে সালাম বিনিময় করে, আল্লাহর পয়গম্বর বলছে এই সালাম তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই সালামটাকে সুন্দরভাবে দিতে রাজি আছি তো? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ ভেজাল, কিছু মানুষ বললেন, কিছু মানুষ বললেন না। এক লোক বাজারে যাচ্ছে গরু কিনতে, পথিমধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু বলছে, বন্ধু কোথায় যাও? বলছে বাজারে যাই। কি করতে যাও? গরু কিনতে যাই। তুমি না মুসলমানের সন্তান? মুসলমানের সন্তানরা ভবিষ্যৎ কাজ করতে বলে ইনশাআল্লাহ, তুমি বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাই। এখন যেই লোকটাকে নসিহত করেছে ও আবার ইসলাম এত ভালো মানতো না, নামে মুসলমান। নামে কি? আপনার আমার সমাজে নামে মুসলমান আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আল্লাহর ওলি সুদও খায়, ঘুষও খায়, আছে না ভাই? নামে মুসলমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, অথচ আল্লাহর ওলির আচরণ, ব্যবহার, কার্যক্রম সমস্ত কিছু ইসলাম বিরোধী, আছে না নাই? তেমন নামে মুসলমান লোক তিনি ইনশাআল্লাহ বলতে রাজি না। বলতে বন্ধু আমার পকেটে টাকা আছে, গরু কিনতে টাকার দরকার হয়, বাজারে যেহেতু গরু আছে আর পকেটে টাকা আছে, মাঝখানে ইনশাআল্লাহ ঢোকানো লাগবে না, যেহেতু টাকা আছে আমি বাজারে গরু পেয়েই যাব। এখন যে নসিহত করেছে সে বলেছে ভাই ঠিক আছে, তোমার উপর আমার কোনো বৈরাগ নাই, আমাদের কাজ হলো নসিহত করা। আমাদের কাজ কি? আলেমদের কাজ কি? একটু বলেন আলেমদের কাজ কি? 16 বছর ধরে নসিহত করেছিলাম, পবিত্র কোরআনের ফেরাউনের ঘটনা বর্ণনা করলাম, বারবার সতর্ক করলাম যে ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে এমনি দেন নাই, এটা ইতিহাস আর গল্প হিসাবে দেন নাই, আল্লাহ এটা দিয়েছে শিক্ষা নেওয়ার জন্য। এরপর আবার নমরুদের ঘটনা বললাম যে আল্লাহ তাআলা নমরুদের এই ঘটনা কোরআনে এমনি দেয় নাই, এটা দিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। 16 বছর যারা গভর্নমেন্ট চালালেন, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, সাদ্দাতের ঘটনা, সমস্ত ঘটনা বারবার উপেক্ষিত করে যখন আল্লাহ এবং তার কোরআনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল তাদেরকে জুতা পেটা করতে করতে নরওয়ারি দিল্লি বানিয়ে দিতে বাধ্য করেছে। কোরআন শরীফ হলো একটি মুজিজা, কোরআন শরীফ হলো একটি ম্যাজিক। কোরআনে যা আছে তা হলো বান্দার কল্যাণের জন্য শিক্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন ওই লোকটা বলতেছে যে আমি ইনশাআল্লাহ বলবো না, লোকটা বাজারে চলে গিয়েছে। আর এই লোকটা বলেছে আমরা নসিহত করেছি, মানা না মানা তোমার ব্যাপার। যেই লোকটা বাজারে গিয়েছে, ধরেন আপনাদের উখিয়া বাজারে গিয়েছে, উখিয়া বাজারে যেই ঢুকেছে, ইল্লা মাশাআল্লাহ আপনারা জানেন বাজারে হাটের মধ্যে একটা ভদ্রলোক ঘোরে, আমি ব্যক্তিগতভাবে তাকে বলি পকেট মার রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? এই লোকটা বাজারে ঘোরে, প্যান্ট শার্ট টাই পরা, পাঞ্জাবি টুপি পরা কিংবা অন্য কোনো পোশাক পরা থাকতে পারে, চুপচাপ করে ঘোরে আর টার্গেট করে আজকে কারে মুরগি বানানো যায়। টার্গেট করতে করতে আল্লাহর কি অসীম কুদরত, যেই লোকটা গরু কিনতে আসছে ওনারই টার্গেট করছে। আর পকেট মারলে তো আপনারা চেনেনই, ও যদি কাউকে টার্গেট করে আর সে যদি অন্য মনস্ক হয় তার পকেট চুরি হয়ে যাবে, সে টের পাবে না। তো লোকটা গরুর বাজারে গিয়ে গরুর হাটের যে ব্যাপারী আছে ওনার সাথে দামাদামি করছে, বলছে ভাই তোমার গরুর দাম কত? ও বলছে আমার গরুর দাম হলো এত। এক পর্যায়ে দুইজনের কথাবার্তা ক্লিয়ার। এখন লোকটাকে বলছে ভাই তুমি পকেট থেকে টাকা বের করো আর গরুটা নিয়ে যাও। এখন লোকটা পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই, পকেট অলরেডি কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে গেছে। যত হাত দেয় নিচে যায়, কুল কিনারা আর খুঁজে পায় না। আচ্ছা বলেন এই লোকটার কি বুঝতে বাকি আছে যে পকেট চুরি হয়ে গেছে? একটু বলেন না আপনারা। আচ্ছা বলেন যার কাছে টাকা নাই তার কি সমাজে দাম আছে? টাকা নাই যার সমাজের দাম নাই তার, টাকা নাই যার সমাজের সম্মান নাই তার, টাকা নাই যার সমাজে ব্যক্তিত্ব নাই তার। টাকা আছে যার সমাজের সম্মান আছে তার, টাকা আছে যার সমাজের ব্যক্তিত্ব আছে তার। শুধু টাকায় সমাজের সম্মান আর ব্যক্তিত্ব আনে না, টাকায় গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশকে টাকার জোরে বাংলাদেশের সংসদের এমপিও বানানো যায়। কথা বলেন শুধু কিসের দোষ? বলেন না কিসের দোষ? এই টাকা বেচারার কাছে নাই। এখন টাকা যার নাই তারে কি বেচারা গরু দিবে? বেচারা বোনের দুঃখে কষ্টে যেহেতু টাকা নাই আবার রিটার্ন ব্যাক উনি ব্যাক করেছে। প্রতিমধ্যে ওই বন্ধুর সাথে দেখা, কোন বন্ধু? যে বন্ধু ওনাকে নসিহত করেছিল উনি চুপচাপ বসে আছে। ওনার উদ্দেশ্য হলো যে উনি আসলে আজকে দেখবে বাজারে কত বড় গরু কিনে আনে। এখন দেখেন যেই লোকটা যাওয়ার সময় মাথা উঠেছিল,
মেজাজ গরম ছিল, টাকার একটা ভাবসাব ছিল, ওই লোকটাই যখন আবার ব্যাক করতেছে, সে এখন মাথাটা নিচুক, সাথে গরু নাই। এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কি ব্যাপার, তোমার মেজাজ তো ভালো থাকার কথা, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, গরু নাকি না আসলা কেন? এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা বলেন, এখন ইনশাআল্লাহ বললে কি আর টাকা ফেরত পাবে? কিন্তু আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, শোনো, আমার কোন গুনাহগার উম্মত, আমার কোন গুনাহগার বান্দা যদি ভবিষ্যৎ কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, অতঃপর তার মাইগ্রেন মস্তিষ্ক যদি আবার তাকে মনে করিয়ে দেয়, সে যদি সেটাকে ভবিষ্যৎ কাজ করবার আগে সংশোধন করে আবার ইনশাআল্লাহটা ফিরিয়ে আনে, আল্লাহর পয়গম্বর বলছেন, ওই ব্যক্তিটার ভবিষ্যৎ কাজ যদি কল্যাণময় হয়, ওই কল্যাণময় কাজকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আপনাদেরকে সালামটা রিপিট ব্যাক দিতে পারি, উত্তরটা জোরে দিতে পারবেন তো? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি দেখি আপনাদেরকে এই যে নসিহত করলাম 10 মিনিটের, এই নসিহতটা আপনাদের কাজে এসেছে কিনা। যদি আসে তাহলে আলোচনাটা চলবে, না হলে বুঝবো যে আমার ব্যর্থতা, আজকে আর আমাকে দিয়ে কাজ হবে না। দেখি সাম ফর ট্রাই, আমি একটু চেষ্টা করছি আপনাদের এই নসিহতটা কাজে এসেছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন উখিয়াবাসী? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারা বাংলাদেশ ভালো আছে, দেশের প্রতিটি জনপদ ভালো আছে, কিন্তু আমাদেরকে ভালো থাকতে দেওয়া না দেওয়ার যত পরিকল্পনা সেটাও কিন্তু চলছে। আপনারা ভাবছেন শান্তিতে নির্বিঘ্নে নিরিবিলি ঘুমাচ্ছেন, চিন্তার অবকাশ সবকিছু ফেলে দিয়ে এক নতুন বাংলাদেশের স্বপ্ন হাতে নিয়ে তরুণ যুবক থেকে শুরু করে প্রতিটা জনপদের মানুষ এক সোনার বাংলাদেশের অপেক্ষা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে আবার নতুন করে স্বৈরাচারী আচরণের এক নীরব পরিকল্পনা, পাশের দেশ দাদাবাবুদের ইশারায় আবার নতুন করে সংগঠিত হওয়ার পরিকল্পনা চলছে। আমরা স্পষ্ট ভাষায় আজকে দায়িত্বহীন কণ্ঠে যুব কল্যাণ পরিষদ থেকে ঘোষণা দিতে চাই, 1971 সালে বাংলাদেশ যখন পৃথক হয়েছিল, স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষমতার বাংলাদেশ যখন তৈরি হয়েছিল, বাংলাদেশ এক কোণে ছোট্ট একটি ভূখণ্ডের মানচিত্রের বাংলাদেশ যখন তৈরি হয়েছিল, তখন আমরা দেখেছি এই 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত পরিকল্পিতভাবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। পুরো 1971 সাল থেকে দল এসেছে, দল পরিবর্তন হয়েছে, ক্ষমতা এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে। যে এসেছে আলেমদেরকে, ইসলামকে, কোরআনকে ঠেকিয়ে দেওয়ার জন্য বারবার তার আলেমদেরকে রাজাকার আখ্যায়িত করার পরিকল্পনা। তাদের টার্গেটের মূল কেন্দ্রবিন্দু ছিল একটাই, কোরআন যেন কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে। তাদের স্লোগান একটা, তারা গণতন্ত্র মানবে, তারা সমাজতন্ত্র মানবে, তারা স্বৈরাচার মানবে, তারা সমাজতন্ত্র মানবে, তারা মানবতন্ত্র মানবে, কিন্তু কোরআন তন্ত্র মানতে চায় না। আমি উপলব্ধি করে দেখলাম তারা কোরআন মানতে চায় না একটাই কারণ তারা জানে কোরআন সংসদে আসলে চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি আর করা যাবে না। যার কারণে বাংলাদেশের নেতৃত্বে স্থানীয় সিংহভাগ তারা আবার বাংলাদেশকে নিয়ে আবার দাদাবাবুদের সাথে ষড়যন্ত্র করছে। আজকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি প্রতিটা মাহফিল একটা কথাই বলি, প্রতিটা আলোচকের এখন এই কথাই বলা উচিত, কারণ আমার বাংলাদেশকে যেন দ্বিতীয়বার আবার যুদ্ধের সম্মুখীন করতে না হয়। আমরা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ নিয়ে একটি সোনার সময় পার করতে চাই। আমাদের স্পষ্ট বার্তা, যারা 16 বছরে মাইন্ড করিয়েন না, ফেরাউন নমরুদের শিক্ষা নিতে না পারার কারণে 16 বছর ক্ষমতায় থাইকা, শুধু ক্ষমতায় না, তারা 2041 সালের মিশন আর ভিশন দিয়েছিল। পরিকল্পনার ফাঁকে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সব থেকে স্বাধীনতা প্রেমী সন্তান আর্মিদেরকে তারা দখল করে নিয়েছিল। বিডিআর কে নাম পরিবর্তন করে বিজিবি করে তাদেরকে তারা দখল করেছিল।
র্যাব, পুলিশ, সিডিএডি, এনএসআই, গোয়েন্দা বাহিনীর যত মানুষ ছিল সবাইকে তারা দখল করে নিয়েছিল। একটাই টার্গেট দিল 2041 সালের আগে ক্ষমতা না আমরা। কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, তিনি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পৃথিবীর কেউ সেই সিদ্ধান্ত আটকাইতে পারে। আপনারা অনেকে বলতে পারেন, আপনাদের খারাপও লাগতে পারে আমার কথা শুনে, আপনারা কেউ কেউ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা চলে গেছে, কেউ কেউ বলেন না বিএনপি করেছে, কেউ বলেন না জামাত ইসলাম করেছে। আমি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত ইসলাম তারা শুধু সহযোগিতা করেছে, কিন্তু বাস্তবে আরশে আজিম থেকে শেখ হাসিনার নামটা আল্লাহ তাআলা কেটে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় দায়িত্বহীন করতে বলে দিতে চাই, যারা আমার বাংলাদেশকে কলঙ্কিত করতে চান, যারা সোনার বাংলাদেশকে কোরআনের বাইরে আবার নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশকে দাদা বাবুদের কাছে বিক্রি করতে চান, আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ফেরাউন নমরুদের কাছ থেকে শিক্ষা না নেওয়ার কারণে শেখ হাসিনা যেমন পালিয়েছে, আপনারাও যদি 16 বছর থেকে শিক্ষা নিতে না পারেন, তারা তো জামা কাপড় সাথে নিয়েছে, আপনারা জামা কাপড়ও সাথে নিতে পারবেন না। স্পষ্ট বার্তা, আপনারা যারা আছেন আজকে থেকে শপথ হাতে নেন, আপনার নেতাকে ডেকে বলেন, নেতা আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, আপনার নেতৃত্বে উখিয়া উপজেলা চলুক, আই স্যালুট হিম। দেখুন, আমার উপর আপনাদের অভিমান হতে পারে, ব্যক্তিগতভাবে স্পষ্ট বার্তা আমি বারবার দেই, আমি বিএনপি চিনি না, আমি জামাত চিনি না, আমি জাতীয় পার্টি চিনি না। আমার টার্গেট হলো আমার যে নেতা হবে তার ভবিষ্যৎ জীবন পরিচালনা কোরআন দিয়ে করালেন। আপনি আপনার নেতাকে ডাক দিয়ে বলেন, নেতা 16 বছর ধরে যারা নেতৃত্ব স্থানের কর্মীদেরকে নিয়ে বাংলাদেশে চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, লক্ষ হাজার কোটি টাকা দিয়ে আমার মতো কর্মীকে তারা আসামি বানিয়েছে, বানায় নাই? কথা বলে না বানায় নাই? 300 এমপি আমার আগে সাইদ আনসারী সাহেব আবুজাউল্লাহ বলেছেন সব পালায় গেছে, কর্মীরা পালানোর জায়গা নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? উখিয়া বাজারে কি এমপি সাহেব এসে চাঁদাবাজি করেছিল? চাঁদাবাজি করাইছিল কর্মীদেরকে দিয়া। সুতরাং আপনারা কর্মীরা যদি স্ট্রং হন, আর আপনারা যদি স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে আপনার নেতাকে বলে দেন, নেতা সাহেব আমি আপনাকে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি, আই স্যালুট হিম, আপনার নেতৃত্বে উখিয়া উপজেলা চলুক, এটা আমি চাই, এটা আমার মনে প্রাণের ইচ্ছা। আপনি বললে আমি মানুষকে মেরে ফেলতে পারি, আপনি বললে আমি নিজেও মরতে পারি, কিন্তু বাট অনলি ওয়ান কন্ডিশন, আপনাকে আগামী দিনে যদি বাংলাদেশের নেতৃত্ব আল্লাহ তাআলা দেয়, আপনাকে কোরআন দিয়ে সংসদ পরিচালিত করতে হবে। স্পষ্ট বার্তা, আপনি আপনার নেতাকে বলে দেন, নেতা আপনি যে দলের হন আর যে মতের হন না কেন, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূলকে নিয়ে যদি বাংলাদেশে আরেকবার ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়, হাজির কথাবার্তা ক্লিয়ার আর পরিষ্কার। 53 বছর ধরে শুধু পরিকল্পনা ষড়যন্ত্রের বেড়া চলে আমার কোরআন আর ইসলামকে আটকে দেওয়া হয়েছে। কোরআনের কথা বলে আজকে বাংলাদেশে যেই ক্ষমতা এসেছে, তারা ইসলাম আর টুপিওয়ালাদেরকে ব্যবহার করে ক্ষমতা এসেছে। তারা কোরআনকে বারবার বলেছে আমরা কোরআন বিরোধী কোনো কিছু করব না, কিন্তু 53 বছর কোরআন বিরোধী কার্যক্রম বাংলাদেশে বেশি পরিচালিত হয়েছে। সুতরাং আমাদের একটাই চিন্তা, আজকের মাহফিল সফল হবে যখন যদি কোরআনের শপথ নিয়ে বাড়ি যেতে পারেন, আপনার নেতাকে এমন ডায়লগ আর স্ট্রিট কথাবার্তা যদি বলতে পারেন, আল্লাহর কসম আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। সুতরাং আজকের শপথ হলো একটা, কোরআন আছে যেখানে, কিন্তু সবাই বলেন না, কোরআন আছে যেখানে, আল্লাহর আইন আছে যেখানে, আমরা আগামীর বাংলাদেশ কোরআন ছাড়া করতে দেব না। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল এবং মঞ্জুর করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সেই পবিত্র কালামুল্লাহ চমকপ্রদ একটি সূরা, সূরাতুল আল-হাজ, এই সূরার আমি 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে মানুষের কি উপকার হবে, মানুষ কি কি কর্মসূচি ঘোষণা করবে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
খেয়াল করে শুনবেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি। আল্লাহ বলছেন শরৎ, আমি যখন আমার কোন দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করে দেই, জমিনে যখন তাদেরকে প্রতিষ্ঠিত করে দেই, দায়িত্ব দিয়ে দেই, তারা জমিনে যখন দায়িত্ব পায় তারা 4টা কর্মসূচি পালন করে। কয়টা? একটু বলেন না কয়টা? আমরা যারা ইসলামের পক্ষে আছি তারাও 4টা কর্মসূচি পালন করে, আর যারা গণতন্ত্র মানবতন্ত্রের পিছনে দৌড়ায় তারাও 4টা কর্মসূচি পালন করে। 4টা কর্মসূচির 1 নম্বরে তারা পালন করে দলীয়করণ। কি করণ? আর একটা হলো আত্মীয়করণ। আর একটা কি? আত্মীয়করণ। আর একটা হলো তারা পালন করে জাতীয়করণ। আর একটা হলো তারা পালন করে বংশীয় কারণ। এই 4টা কর্মসূচি তারা পালন করে। তারা দেখবেন ক্ষমতায় গেলে দলের বাইরে আর কাউরে চেনে না। কথা ঠিক কিনা বলে? তারা যখন ক্ষমতায় যায় দেখবেন, মাইন্ড করিয়েন না, বাংলাদেশে আগে সিস্টেম ছিল পীরের ছেলে পীর হয়, আর এখন বাংলাদেশের সিস্টেম হচ্ছে নেতার ছেলে নেতা হয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি একটা অবস্থা 53 বছর ধরে চলছে। 53 বছর ধরে শুধু দেখতেছি টাকা হলে পয়সা হলে নেতার ছেলে নেতা হবে, নেতার আব্বা নেতা হবে, নেতার স্ত্রী নেতা হবে, নেতার স্বামী নেতা হবে, অন্য কেউ আর বাংলাদেশকে দেখতে পারবে না। অথচ 3 লক্ষ মায়ের ইজ্জত মুসলমানের শহীদ তামান্নার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো, তাদের নামগন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। তাহলে বোঝা যায় নেতারাও আত্মীয়করণের দিকে রওনা হয়েছে। তাদের সাথে আমাদের কোনো একমত হওয়া যাবে? আবার তারা যখন আত্মীয় না পায় তখন করে বংশীয়করণ। কি করণ করে? বংশীয়, বুঝেন তো? আমার বংশের লোক, কি বলে আমার বংশের লোক অন্য বংশের, ওরে আমার দলে আনা যাবে না, এটা বলে বংশীয়করণ করে। আবার তারা করে জাতীয়করণ। অর্থাৎ জাতীয়করণটা হচ্ছে সব থেকে স্পষ্ট বার্তা। তারা যখন দেখে অন্য দলের সাথে পারতেছে না, তখন কি করে ইসলামওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা সবগুলো একসাথে করে আসো, আমরা সবাই হলো এক দলীয় জোট। কথা বলে না? এরকম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কিন্তু তাদের পরিকল্পনা একদম ভিন্ন। তারা যে 4 দফা কার্যক্রম করে, প্রতিটা দফায় তাদের কাজ হলো ইসলাম আর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। যদি তাই না হতো, বিগত দিনে 53 বছর, মাইন্ড করিয়েন না, বিভিন্ন সরকার ক্ষমতায় আসছে। এখন যে সরকার আছে এটার আমি বলি হলো ধ্বজভাঙ্গা সরকার। কি ভাঙ্গা সরকার? রাগ করতেছেন আমার কথায়? এই 20-25 জন উপদেষ্টা নিয়ে একটা সরকার, এই সরকার কিন্তু আমার চোখে ধ্বজভাঙ্গা সরকার। এই ধ্বজভাঙ্গা সরকার এখন বাংলাদেশের ক্ষমতায়। এর আগে 53 বছর ধরে 300 পার্লামেন্ট, 350, কখনো 360, কখনো বা 375 পর্যন্ত সংসদীয় আসন পেয়েছে। ভারতের উপরে চোখ রেখে কথা বলার সাহস পায় নাই। এখন এই ধ্বজভাঙ্গা সরকার তারা থাকতে আজকে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের জনতার উপরে যখন বিএসএফ এবং ভারতীয় গেরুয়া বাহিনী আজকে হামলা করেছে, আমরা দেখেছি ভারতের 200 কোটি মানুষের বিরুদ্ধে আমার চাঁপাইনবাবগঞ্জে মাত্র 1,500 তৌহিদি জনতা হুঙ্কার দিয়েছে, কেউ আর বিএসএফ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর মানে বোঝা যায়, যদি হিম্মত দিলের ভিতরে থাকে সংখ্যা কোনো ফ্যাক্ট না, সাহস দিলের ভিতরে থাকলে সংখ্যা কোনো ফ্যাক্ট না, ক্ষমতার দাবিদারি দিলের ভিতরে থাকলে সংখ্যা কোনো ফ্যাক্ট না। যদি মুসলমান গর্জে ওঠে, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানের সামনে দাঁড়াতে পারে। সুতরাং আপনাদেরকে এই 4 দলীয়করণের সাথে থাকা যাবে না। কর্মসূচি হবে 4টা, আর সেই কর্মসূচি দেবে আল্লাহ তাআলা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোন গুনাহগার বান্দাকে ক্ষমতায় অধিষ্ঠিত করি, 1 নম্বরে তারা কি কর্মসূচি দেয়? 1 নম্বরে তারা বলে আকামুস সালাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে তারা কর্মসূচি ঘোষণা করে নামাজকে কায়েম করতে চায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নামাজ কায়েম করতে হলে আপনি যদি ক্ষমতায় যাবেন, ক্ষমতায় না যেয়ে নামাজ কায়েম করতে পারবেন না। নেতারা বলে, হুজুর আপনি ওয়াজ করতে আসেন, রাজনীতি নিয়ে কথা বলেন কেন? আবার কোন কোন নেতা খালি শুনি কোরআন আর রাজনীতি নাকি এক না, বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আপনারা মাইন্ড করিয়েন না। হাঁস আছে না, হাঁস, হাঁস চিনুন তো আপনারা? এই হাঁসের ভিতরে সব থেকে যেটা দামি আর বড় হাঁস, তাই কি হাঁস বলে? কথা ঠিক কিনা? আবার
যে বাড়ি, যত বাড়ি ঘর আছে এই বাড়ির ভিতরে সব থেকে সুন্দর বাড়িকে কি বলে? রাজপ্রাসাদ। কি বলে বলেন? হাঁসের ভিতরে যেটা সব থেকে বড় হাঁস তার নাম কি? রাজা হাঁস। বাড়ির ভিতরে সব থেকে বড় যে সুন্দর বাড়ি তার নাম হলো রাজপ্রাসাদ। আমি মনে করি রাজনীতির ভিতরে সব থেকে বড় রাজনীতির নাম হলো ইসলাম। যারা মনে করে যে ইসলাম আর কোরআন এক জিনিস না, তাদের একটি সুবিধা আছে। সুবিধা হলো, দেখেন না, একদল মোটামুটি খাইয়ে টেয়ে চলে গেছে। সারা বাংলাদেশের মানুষের একটাই চাওয়া ছিল যেন উখিয়াতে চাঁদাবাজি আর না হয়। চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই। কথা মনে হয় বুঝেন নাই? সারা বাংলাদেশের বিপ্লবের স্বপ্ন ছিল যেন দুর্নীতি না হয়। সারা বাংলাদেশের বিপ্লবের স্বপ্ন ছিল মানুষগুলো যেন সুন্দরভাবে বসবাস করে। কিন্তু আমরা দেখতে পেলাম দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, ঘুষ আছে, অন্যায় আছে, জুলুম আছে। তার মানে বোঝা যায় এখন পর্যন্ত আমাদের স্বাধীনতার মর্ম কথা তৈরি হয় নাই। আর এই মর্ম কথা আল্লাহর কসম আগামী 100 বছরও তৈরি হবে না যদি গণতন্ত্রের উপরে বাংলাদেশ পরিচালিত হয়। ধর্ষণ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। লক্ষ হাজার কোটি টাকা চুরি করে এখন পাড়াইতে বাড়ি বানানো হয়েছে, সেটা বন্ধ হবে না। একমাত্র বন্ধ হওয়ার পথ হলো আগামী সংসদ কোরআন দিয়ে সাজানো। এছাড়া হবে না। আপনি যত স্বপ্ন দেখেন, যত পরিকল্পনা করেন, আল্লাহর কসম পরিকল্পনার ছক বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন করতে হলে আল্লাহর কোরআনকে সংসদে আনতে হবে, আলেমদেরকে, সৎ লোকদেরকে, উন্নত চরিত্রের ব্যক্তিদেরকে ক্ষমতায় দিতে হবে। আপনাদের টেকনাফের মতো গাঁজাখোর, ইয়াবাখোর, গুন্ডা, বদমাশ, বদির মতো এমপিকে আনলে এদের সোনার দেশ হতে পারবে না। স্পষ্ট ভাষা, আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ করবার জন্য। হ্যাঁ তরুণ যুবকেরা, হ্যাঁ দাড়িবাঁকা মুরব্বীরা, তরুণ যুবকেরা শহীদি কাফেলার জন্য শপথ গ্রহণ করো। জামার বোতাম খুলে রক্তে রঞ্জিত হওয়ার জন্য শপথ গ্রহণ করো। আর মুরব্বী বাবাজিরা জায়নামাজ নিয়ে মসজিদে চলে যান। আগামী বাংলাদেশকে পরিকল্পিত সোনার বাংলাদেশ করতে হবে। যদি এক সাগর তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হয়, তারপরেও দুর্নীতিমুক্ত একটি সোনার কোরআনের বাংলাদেশ আমরা গঠন করবই করবই করব। স্পষ্ট ভাষায় খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আমি যদি তেঁতুল গাছ লাগাই, কি গাছ বলেন? তেঁতুল গাছ লাগাই এরপরে আমি যদি তেঁতুল গাছ লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা, আমি গরিব মানুষ, খেতে খাওয়া মানুষ, আমার কোন পরিবারে এত ইনকাম নাই, আমার সন্তানগুলোকে যে 5 কেজি ফজলি আম কিনে দেবো এই যোগ্যতা আমার নাই। আল্লাহ তোমার কাছে অনুরোধ, এই বছরের মতো তুমি তেঁতুল গাছে ফজলি আম দিয়া আমার সন্তানগুলোরে খাওয়ার ব্যবস্থা করে দাও। কথা মনে বুঝেন নাই? আচ্ছা বলেন, তেঁতুল গাছ লাগাই এরকম দোয়া সারা জীবন করলেও আল্লাহ কি ফজলি আম গাছে, মানে ফজলি আম কি তেঁতুল গাছে দেবে? কেন দেবে না? দোয়া করলে দেবে না? আল্লাহ বলছেন, শোনো, কোরআনের রাত কায়েম করতে হলে তোমাকে 7 লোককে নেতৃত্ব দিতে হবে। নির্বাচন যখন আসবে তোমাকে ভোট দিতে হবে যোগ্য ব্যক্তিকে। মাইন্ড করিয়েন না, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, ভোট আসলে গরুর দাম হয় 1 লাখ, ছাগলের দাম হয় 10,000 20,000 টাকা, মুরগি মোরগের দাম হয় 1,500 টাকা। আর ভোট আসলে নির্বাচনের সময় আপনার আমার ভোটের দাম হয় 1 কাপ চা, একটা সিগারেট আর একটা পান। আপনি যখন নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর আপনার আমানত ভোটকে যখন 1 কাপ চা আর একটা সিগারেটে বিক্রি করে দেন, আল্লাহর কসম সমস্ত আলেমরা সারা জীবন ওয়াজ করে, তাফসীর মাহফিল করে, মসজিদের ইমাম খতিব খুতবা দিয়া এই সমাজকে পরিবর্তন করতে পারবে না। আপনাকে আপনার দায়িত্ব নিতে হবে। আপনি তো 1 কাপ চা আর একটা সিগারেট তো অনেক ভোট দিয়েছেন। এবার আসেন আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দেই, যোগ্য নেতৃত্বকে ভোট দেই, তাদেরকে যোগ্য স্থান থেকে সৎ পরায়ণ জায়গায় পৌঁছে দেই। যদি আমরা পৌঁছাতে পারি, এবার বাংলাদেশের যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লব সফলতার মুখ খুঁজে পাবে। আর মাইন্ড করিয়েন না, আপনাদের কষ্ট লাগতে পারে, মসজিদ নিয়ে আমার একটা বড় আপত্তি আছে।
কথায় কথা আসতেছে এর জন্য বলে দিতেছি, আর কবে আপনাদের সাথে দেখা হবে আমি জানি না। মসজিদ আজকে বাংলাদেশে মসজিদ হলো সব থেকে বড় জিম্মি দশায়। কি দশায় বলেন না, কি দশায়? মসজিদ কমিটির সভাপতি হলো সুদ খায়, সেক্রেটারি হলো ঘুষ খায়, আর ক্যাশিয়ার হলো ইন্টারন্যাশনাল চাঁদাবাজ। এগুলো সব মসজিদ দখল করে রাখছে। ইমাম সাহেবকে কথা বলতে দেয় না, খতিব সাহেবকে সীমানা নির্ধারণ করে দেয়, হুদুদ নির্ধারণ করে দেয়, সুদের ওয়াজ করতে দেয় না, বুঝের ওয়াজ করতে দেয় না, ভোটের ওয়াজ করতে দেয় না, নেতৃত্বের ওয়াজ করতে দেয় না, চুরির ওয়াজ করতে দেয় না। যার কারণে সমাজগুলো আজকে ল্যান্ডার নষ্ট নষ্ট সমাজে পরিণত হয়েছে। যদি ইমাম আর খতিবরা মসজিদে ঠিকঠাক করে খুতবা দিতে পারতো, আল্লাহর কসম এই জানোয়ারগুলো বাংলাদেশকে দখল করে রাখতে পারতো। আজকে আপনাদের প্রত্যেক তরুণ যুবককে মসজিদগুলোকে উন্মুক্ত করতে হবে, মসজিদগুলোর ব্যাপারে সতর্ক অবস্থান করতে হবে। সংস্কারের 1 নম্বর দায়িত্ব আপনার সমাজে মসজিদগুলো থেকে ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ডাকাত, গুন্ডা, বদমাইশদেরকে সভাপতি, ক্যাশিয়ার আর কমিটি থেকে বাদ দেওয়া হবে। যদি পারেন তাহলে দেখবেন মসজিদ থেকে কর্মসূচি আসবে। এই যে আপনাদের যুব কল্যাণ সংসদ লিখছেন, এই সংসদ উখিয়া থেকে শুরু হবে, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটা ঘরে ঘরে এই সংসদ তৈরি হয়ে যাবে। 1 নম্বর কর্মসূচি যারা ক্ষমতায় আসবে, 1 নম্বর কর্মসূচি তারা দেবে সালাত কায়েম করতে। কি কায়েম করতে? সালাত কায়েম করতে হলে ক্ষমতায় যাওয়া লাগবে। অনেকে বলবে হুজুর নামাজ এমনি পড়লে হয়, আপনার যাইয়ে ক্ষমতায় যা পড়ার লাগবে কেন? কারণ আছে। এখন নামাজের কথা বলতে গেলে আমাদের আপনাদের কাছে অনুরোধ করা লাগে। কি করা লাগে? বলা কি করা লাগে? আর আল্লাহর ইয়া ছিল, আমর নির্দেশ ছিল যে তারা যখন ক্ষমতায় যাবে আদেশ করবে, হ্যাঁ উখিয়াবাসী তোমরা যারা আছো তোমাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ কয় না? কেন নামাজ পড়বে? কারণ নামাজ পড়লে সমাজের রিজিক বৃদ্ধি যিনি করে দেন তিনি কে? আর নামাজ না পড়ার কারণে সমাজের রিজিক চলে যাচ্ছে। পাকিস্তানে সোনার খনি হয়, ওই উপরওয়ালা চাইলে বাংলাদেশে সোনার খনি দিতে পারে না, হীরার খনি দিতে পারে না। কিন্তু কেন আসে না? কারণ একটাই, আপনারা জাগতিক যে মানুষগুলো আছেন তারা কোরআনের কর্মসূচির বাহিরে চলে গিয়েছেন। আপনারা মাহফিলে আসলে বসে বলে ফেলেন আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই, মাহফিল থেকে বের হয়ে একটা পায়ে সারাদিন নেতার গোলামি করে এমন ব্যাককল আবুল আপনার আমার সমাজে আছে না। তাহলে আপনাকে সর্বপ্রথম 1 নম্বর কর্মসূচি গ্রহণ করবে যারা রাষ্ট্রীয় দায়িত্বে পাবে, তারা হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। আর এই নামাজ কায়েম করতে গিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া করেছিলেন পয়গম্বর। আজকে আপনাদেরকে সুযোগে শোনায় দেয়া যায়। আপনারা সবাই জানেন আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, হে রব, এই দুনিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্বকে উচ্চ মাকামে তৈরি করে দেওয়ার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি, আপনি হয় আবু জাহেল নয় ওমর, যে কোনো একজনকে আমাকে দেন। ইতিহাস অনেক বড়, আমি ইতিহাস শোনাবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারুন নদওয়া থেকে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমি মুহাম্মাদের কল্লাটাকে মাথা থেকে আলাদা করে আনবো, রওনা হলেন। বাড়িতে ঘটনা ঘটলো সেটাও আপনারা জানেন, কিন্তু কিছু একটা ঘটনা আপনাদেরকে অনেক আলেম অনেক সময় বলেন, আমি সেটা আজকে জানাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব যখন তার বোনের বাসা থেকে, তার নিজের বাসা থেকে রওনা হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মোবারক আনার জন্য রওনা হলেন, তখন তার কলিজার টুকরা বোন ফাতেমার জামাই সাঈদ দৌড়ে গিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আপনাকে হত্যা করবার জন্য এই মক্কার সবথেকে তেজি কাফের ওমর ইবনুল খাত্তাব তিনি আসতেছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তখন পর্যন্ত 39 জন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কতজন? সবাই বলেন না কতজন? এই 39 জন সাহাবীকে নিয়ে পয়গম্বর আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত পয়গম্বর প্রকাশ্যে নামাজ পড়ে না, ঘরের ভিতরে লুকায় নামাজ পড়ে। আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে নামাজ পড়ার অর্ডার এখন পর্যন্ত আসে নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন গেল, আল্লাহর পয়গম্বর চুপ করে বসে রইলেন। কারণ পয়গম্বররা আরশে আজিমের কোন ধরনের নিউজ ছাড়া তারা একটা কথা মুখ দিয়ে বের করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বররা যা বলেন কার অর্ডারে? কিন্তু সবাই বলেন না কার অর্ডারে? তো তিনি অপেক্ষা করছেন। এর মধ্যে 39 জন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেছে, মুহাম্মদ
আপনি পয়গম্বর, আল্লাহর শ্রেষ্ঠ নবী। আমরা সংখ্যায় 39 জন, আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাব যদি আপনার কল্লা নিতে চায়, আগে আমাদের 39 জনের কল্লা যাবে, এরপরে মুহাম্মাদের কাছে পৌঁছাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সিরিয়ালে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা চাস্ত ভাই হযরত আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ালেন দরজার একদম নিকটবর্তী জায়গায়। যখন ওমর ইবনুল খাত্তাব এসে দরজায় এমন কটকট আওয়াজ দিয়েছেন, জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে এসে হাজির। এসে বলতেছে, পয়গম্বর আপনি সাহাবীদেরকে বলেন দুই পাশে বিভক্ত হয়ে ওমরকে স্বাগত জানানোর জন্য। ওমরের দরজা খুলবে ঠিকই, কিন্তু ওমর ইবনুল খাত্তাব আর স্বাভাবিক থাকবে না। ওমর ইবনুল খাত্তাব তার তরবারি নিয়ে আপনার পদতলে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়ে দিয়েছে। দরজাটা খোলা হলো। ওমর ইবনুল খাত্তাব বলে, আমি যখন দরজাটা খুলেছি, আমি তাকিয়ে দেখি এই পৃথিবীর জাগতিক বুকঠিন সম্রাট, সৌন্দর্যের শ্রেষ্ঠ অধিপতি সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বসা। আমি ওমরের তরবারি হাত ধরে কাঁপতে শুরু করলো। আমি চুপচাপ পয়গম্বরের সামনে গিয়ে তরবারিটা নিচে ফেলে দিয়ে পয়গম্বরের কাছে দু হাঁটু গেড়ে বসে পয়গম্বরকে কালেমা পড়িয়ে দিতে বললাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই পর্যন্ত আপনারা অনেকেই জানেন। যখনই ওমর ইবনুল খাত্তাব কালেমা পড়েছে, আগেই বলেছি সময়টা কখনের সময়, আপনারা কি ভুলে গেছেন? কোন সময়? একটু সবাই বলে কোন সময়? আল্লাহর পয়গম্বর ওমরকে বললেন, ওমর এই সময়টা যেহেতু তুমি কালেমা পড়েছো মানে নামাজ তোমার উপর ফরজ হয়ে গেছে। এখন তোমাকে নামাজ পড়তে হবে, তুমি নামাজের প্রস্তুতি নাও। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, নামাজ কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইখানে হবে। কেন হবে? কারণ এখনো তো আমরা সংখ্যায় কম। ওই দারুন নদওয়ার পাশে, ওই মিটিং সরকারের পাশে গিয়ে যদি আমি ওই জায়গাটাতে দাঁড়াই এবং ওখানে গিয়ে নামাজ আদায় করতে যাই, আমাদেরকে তো মেরে ফেলবে। ওমর ইবনুল খাত্তাব বললেন যে না, আমি ওমর যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন থেকে সালাত আর ঘরের ভিতরে হবে না, এখন সালাত আল্লাহর কাবার সামনে হবে। এই কথা যখন বলেছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ওমর তুমি এমন সিদ্ধান্ত নিও না, এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসে নাই। ওমর ইবনুল খাত্তাব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি সত্যি করে বলেন, আপনি যে নবুয়তের দাওয়াত দিচ্ছেন সেই নবুয়ত হক কিনা? পয়গম্বর বলল, হ্যাঁ এই নবুয়ত হক। পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন সেই দ্বীন ইসলাম জীবন ব্যবস্থা সঠিক কিনা? পয়গম্বর বলল, হ্যাঁ এই জীবন ব্যবস্থা সঠিক। এরপরে ওমর শেষ প্রশ্ন করেছিল, আপনি যে রব্বে কাবার সিদ্ধান্ত অনুযায়ী নবুয়তের দায়িত্ব পালন করছেন সেই রব্বে কাবা আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আছে। ওমর ডাক দিয়ে বললেন, পয়গম্বর তাহলে এক সেকেন্ড তো দেরি করবেন না। পৃথিবীর সব জাগতিক মানুষ যদি এক জায়গায় হয়ে যায় আর আমার আল্লাহ যদি সাথে থাকে, আমি ওমরকে দমিয়ে রাখবার ক্ষমতা মাত্রার কোনো কাফেরের নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে রওনা হলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিষেধের কোনো আয়াত আসলেন না, আল্লাহর পয়গম্বর রওনা হলেন। পিছনে 39 জন সাহাবী রওনা হয়ে যেই দারুন নদওয়ার সামনে গিয়েছে, আপনারা জানেন দারুন নদওয়ায় তখন সব কাফেররা আবু জাহেল, উতবা, সাইবা, লাইবা সব বসে আছে। উদ্দেশ্য হলো ওমর ইবনুল খাত্তাব মুহাম্মাদের কল্লা আনতে গেছে মানে কল্লা আনবে। এখন তাকায় দেখে যে ওমর খালি মুহাম্মাদের কল্লা আনে নাই, একটা জ্যান্ত মুহাম্মাদকে 39 সাহাবী সহ ধরে নিয়েছে। এখন দারোয়ান নদওয়ায় যারা বসা সব তো খুশিতে তেরিং বেরিং লাভ ফালাইতেছে। আবু জাহেল কয়ে, ওমর আমার কাছে আনো। উতবা কয়ে, ওমর আমার কাছে আনো। মুহাম্মদ আজকে জলমের মতো দেই, কয়দিন বম্বের জ্বালান জ্বালাইছে। এই কথা যখন বলেছে, চুপচাপ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস বলে কাবা আর দারুন নদওয়া ঠিক মাঝামাঝি জায়গায়, একটু দক্ষিণ কোণে করে এমন জায়গায় মাঝখানে তরবারিটা গেড়ে দিয়ে ওমর ইবনুল খাত্তাব প্রথম ডাক দিয়েছিল, হে কাফেরের বাচ্চা কাফেরেরা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না। যে কথা বলেছে সঙ্গে সঙ্গে কাবা থরথর, মানে দারুন নদওয়া থরথর করে কাবা শুরু হয়েছে। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, হায় হায় ওমর কি বলে, পাঁচ পাঠাইলাম কোন কামে, আর ওমর এসে কি বলে? ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বললেন, দারুন নদওয়ায় বসা নেতৃত্বের স্থানীয়রা শোনো,
আমি খাত্তাবের পুত্র ওমর একটু আগে এই পৃথিবীর জাগতিক মুকুটহীন সম্রাট সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তোমাদের মধ্যে কোন পিতা যদি তার সন্তানকে হারাতে না চাও, কোন সন্তান যদি এতিম হতে না চাও, কোন স্ত্রী যদি বিধবা হতে না চাও, আর কোন স্ত্রী স্বামী যদি হারাতে না চাও, তাহলে খবরদার আমার সামনে এসো না। আমি আমার পয়গম্বরকে নিয়ে নামাজ পড়াবো। আল্লাহর কসম, আমার সামনে যে আসবে তার পল্লা আমি ওমর মাথার সাথে রাখবো না। থরথর করে কেঁপে উঠেছিল তারুণ্যত। 1 মিনিটের ভিতরে তারুণ্যত নেতৃত্ব থরথর করে কাঁপতে কাঁপতে বের হয়ে গিয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি ইমামতি করেন, আজকে আপনার পিছনে আসরের সালাত মক্কার কাবার সামনে দাঁড়িয়ে হবে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। কাফেরের একদল সামনে আসার সাহস পেল না। ওই দিন পয়গম্বর 2 হাত তুলে ওমরের জন্য দোয়া করেছিলেন, বলেছিলেন যে ওমর প্রকাশ্যে আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি সেই ওমরকে জান্নাত একটা স্পেশাল ঘর বানায় দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। পয়গম্বরের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওমর যে আর আসবে না এই কথা পয়গম্বর বলে নাই। আজকে উখিয়া থেকে যদি একটা তরুণ যুবক ওমরের মতো শক্তিশালী ভূমিকায় দাঁড়িয়ে যেতে পারো, আল্লাহর কসম আগামীর বাংলাদেশ ইসলাম আর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। সালাত প্রতিষ্ঠা করবার জন্য ওমরের সিদ্ধান্ত ছিল এমন। পয়গম্বর কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন তারা 1 নম্বরে হলো সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকাত আদায় করলে এই যে বর্তমান সময় যদি যাকাত আদায় করা হয়, এক ইসলামিক জরিপে খুঁজে পাওয়া গেছে 50,000 কোটি টাকা বাংলাদেশে যাকাত আদায় করা সম্ভব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যাকাত আদায় হবে না। যাকাত যারা দেয় এরাও চোর, যাকাত যারা নেয় তারাও চোর। কষ্ট পাইতে পারেন আপনারা, আপনাদের খারাপ লাগতে পারে। এমপি সাহেব 500, 600, 1000, 2000 কোটি টাকা চুরি করছে। চুরি করার পর এখন সোয়াব দিয়ে আর গোনা দিয়ে কাটাকাটি করবার জন্য 10 খান, 50 খান, 100 খান, 200 খান লুঙ্গি আর 200 খান শাড়ি নিয়ে এলাকার মাইকিং করে সিরিয়াল ধরে দাঁড়াই করায় রেখা এইটারে সে যাকাত আদায় করছে। আছে না নাই? আপনাদের উখিয়াতে তো এরকম নাই। যাকাত হবে এমন, তুমি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, রাষ্ট্র ক্ষমতা যখন ইসলামের হাতে যাবে, ইসলামের নেতৃত্বরা যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে যাবে, যাকাত হলো এমন, ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও, দেশের দারিদ্রতা বিমোচন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছে আমার দেশ দরিদ্র দেশ? কে বলেছে আমার দেশ ফকিরের দেশ? কে বলেছে আমার মানচিত্র দরিদ্রতার মানচিত্র? আমার দেশকে তো চুরি করে ডাকাতি করে নেতারাই খেয়ে শেষ করে দিচ্ছে। আজকে ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিলে দেখা যায় হাজার হাজার কোটি টাকা, রিজার্ভ ফান্ডে টাকা নাই, টাকা গেল কই? আল্লাহর ওলিরা খেয়ে ফেলছে। কারা খাইছে? কথা বলে না, কারা খাইছে? 53 বছর ধরে যে আছে সেই খায়। কথা ঠিক কিনা বলে? সুতরাং এই খাওয়া বন্ধ করতে হলে কোরআনের শ্রেষ্ঠত্ব নেতৃত্ব আপনাকে সংসদে আনতে হবে, আল্লাহর হুকুম আপনাকে সংসদে আনতে হবে, ন্যায় ভিত্তিক একটি সোনার বাংলাদেশ আপনাকে গড়ে তুলতে হবে। আর সেই বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর অর্ডার ফলো করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাইন্ড করিয়েন না, জুমার প্রতি সানি খুতবায়, জুমার প্রতি সানি খুতবায় এই খুতবাটা পড়া হয় এবং এই আয়াতটা বারবার পড়ে খতিব সাহেব। আপনারা হুজুগে বাঙালি, খতিব সাহেব হুজুগে বাঙালি, আমরা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা হুজুগে বাঙালি হয়ে গেছি। কথা মনে হয় বুঝেন নাই? আপনারা রাগ করতেছেন। আপনারা অনেকে বলে, মাইন্ড করেন, আমার দেশে অনেকেই বলে আওয়ামী লীগ
বিএনপি, জাতীয় পার্টি, এরা নাকি ইসলামের ক্ষতি করে। কিন্তু বিশ্বাস করে একটু খারাপ লাগবে শুনতে, তারপর আমি বলি আমার মতে, আমার দৃষ্টিতে, আমার গবেষণায়, আমার অ্যানালাইসে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারাই বেশি ক্ষতি করছে। কারণ আজকে বাংলাদেশে যখন সমস্ত আলেমদের, মুসলমানদের কোরআনে, পয়গম্বরের, সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আমরা হুজুরেরা 32টা দল তৈরি করছি, 32 দল মিলে জান্নাতে যাইতে চাই। আছে না নাই? কথা বলার আছে না নাই? কোনো সমস্যা?